এই দুর্নীতিবাজ মহিলার আমরা পদত্যাগ চাই। এর শিকড় বিকড় যা আছে সবকিছু পদত্যাগ, সবার পদত্যাগ চাই। আমরা নতুন করে আইডিয়ালটাকে সাজাতে চাই। আমরা দ্বিতীয়বার যদি স্বাধীন করতে হয় আমাদের আইডিয়াল, আমরা তাই করব। স্বাধীন করব, দুর্নীতিমুক্ত আমরা আইডিয়াল করবো। কারণ আমরা টাকা দিয়ে আসি নাই, যোগ্যতায় আসছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো অবস্থা হয়ে গেছে, দেশ মনে হচ্ছে আবার আরেকবার স্বাধীন করতে হবে, মনে হচ্ছে আইডিয়ালকে আমাদেরকে স্বাধীন করতে হবে। কারণ এই দুর্নীতিমুক্ত আমরা আইডিয়াল চাই। প্রতিটা স্টুডেন্টের একটাই দাবি, তাদের পদত্যাগ এবং সুস্থ একটা পরিবেশ আবার ফিরিয়ে নিয়ে আসা। ইভেন আপনাদেরকে আমি চাক্ষুষ প্রমাণ দেখাই, প্রতিটা ক্লাসরুমে আপনারা যাবেন, দেখেন জ্বালানা ভাঙা, এগুলো কিন্তু 15 বছর আগে থেকে ভাঙা। দেখেন কোনো ওয়াশরুমে আপনারা একটা সাবানও পাবে না। আজকে তার রুমে সে প্রধান শিক্ষক দুর্নীতি করবে বলে তার রুমে কোনো সিসি ক্যামেরা লাগায় নাই, অথচ পুরা আপনি রুমে সহকারী প্রধান শিক্ষকের রুমে সিসি ক্যামেরা ছিল না, পরে এটা লাগানো হয়েছে। উনি পুরো তারপরে আমাদের সহকারী শিক্ষকদের যে রুমটা আছে বাথরুমের সাথে সিসি ক্যামেরা লাগানো হয়েছে কেন? কারণ সে তো পুরুষ মানুষ, একটু মজা নিবে, স্টুডেন্ট টিচারদের বাথরুম থেকে বের হবে, শাড়ি এদিক ওদিক হবে, উনি দেখবে, এটা তার একটা লোভ তার ভিতরে কাজ করে। ওনার নাম আহমদুল্লাহ কাশিমি, ঠিক আছে? জিনাত ফারহানার সহযোগিতায় সে দুর্নীতিতে আছে, তার সাথে চরিত্রহীন একটা মানুষ, সে চরিত্রহীন। স্টুডেন্টরা আমাদের কাছে এসে বলে, ম্যাম আমরা একটু স্কার্ফ সরাতে পারি না, ক্লাসের মধ্যে গরম লাগলে আমরা এদিক ওদিক করতে পারি না, কারণ ছাত্র সবসময় মনিটরে আমাদের দিকে তাকায়। তারা নিজেরা দেখেছে টেনে 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 মেয়েদের শরীর দেখানো হয়, শরীর দেখা হয়। শিক্ষকদের সেখান থেকে বাদ নাই, অনেক শিক্ষক এগুলো শিকার, কিন্তু মুখ খুলবে না। আপনারা যদি বিশ্বাস না হয় এখনই যান আপনার টিচার্স রুমে, ওই যে ওই কত নাম্বার রুম, এটা পাশেই ইনচার্জের পাশের রুমটাই হচ্ছে শিক্ষকদের। আপনারা যান, ক্যামেরা দেখেন, ক্যামেরা এখন আপনার নাহলে খুলে ফেলবে ওনারা, এরপরে কিন্তু খুলে ফেলবে। আপনারা যদি বিশ্বাস না হয় প্রতিটা রুমে রুমে যান, উন্নয়নমূলক কোন কাজটা করতে 15 বছর কিচ্ছু করেন না। এই দুর্নীতিবাজ মহিলার আমরা পদত্যাগ চাই। এর শিকড় বিকড় যা আছে সবকিছু পদত্যাগ, সবার পদত্যাগ চাই। আমরা নতুন করে আইডিয়ালটাকে সাজাতে চাই। আমরা দ্বিতীয়বার যদি স্বাধীন করতে হয় আমাদের আইডিয়াল, আমরা তাই করব। স্বাধীন করব, দুর্নীতিমুক্ত আমরা আইডিয়াল করবো। কারণ আমরা টাকা দিয়ে আসি নাই, যোগ্যতায় আসছি। এই স্কুলে যোগ্যতায় আসছি। অযোগ্য শিক্ষকদেরকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ক্লাস টিচার বানানো হয়েছে, অথচ আমাদের দেয় ডি সেকশনে, ই সেকশনে, অথচ যারা যোগ্যতা নাই, পড়াতে পারে না, তারা নাই এ সেকশনে ক্লাস। আজকে স্কুলটাকে কোথায় নিয়ে গেছে তারা, কোথায় নিয়ে গেছে? ওই কথা বলার লোক কোথায় পাবে? দেখেন টিচারদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই দুর্নীতিবাজের পক্ষে। কারণ তারা বলছে যে ওরা যা করুক আমি তো পদত্যাগ করবো না, আমি তো আবার আসবো, ওদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি করব। আজকে যদি আমি আওয়ামী লীগকে সাপোর্টই করতাম, তাহলে আমি আজকে একটা জি 2 ভাগ হওয়ার কারণ এটাই, কারণ আমি একজন সাধারণ শিক্ষক, আমার তো কোনো পাওয়ার নাই। ওনারা জানে যে বিপাশার এগুলো করে কোনো লাভ হবে না, আর উনি জানে ওনারা হচ্ছে প্রশাসনের পক্ষের লোক, তাদেরকে সুবিধা দিবে, তাদেরকে পদোন্নতি দিবে, তাদের বেতন বাড়াই দিবে, দিয়ে এগুলার একটা অরাজকতা সৃষ্টি করছে যেন আমি টিকে না থাকতে পারি। বাধ্য হয়ে মানসিক টর্চারে আমি যেন নিজে মানে রিজাইন দিয়ে চলে যাই। এই পরিবেশটি নিয়ে করেছেন, করবেন। রানিং চলা অবস্থায় শিক্ষকের চাকরি খেয়েছে সে কোন অধিকারে? এটা কি কোনো নিয়ম আছে? একটা সহকারী শিক্ষকের চাকরি খায় যখন তখন, মুখ দিয়ে বললো চাকরি চলে গেল, উনি তাই করেছেন। ওনার আজকে ফাইল দেখেন, আপনারা পার্থক্য বুঝতে পারবেন কোন শিক্ষককে কি সুবিধা দিয়েছেন আর কোন শিক্ষকদেরকে বঞ্চিত করেছেন।